আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রমজান এবং ঈদের ব্যস্ততায় আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন যাবৎ নিয়মিত হতে পারিনি। যাই হোক, এখন থেকে তোমরা ওল্ড এবং নিউ কারিকুলামের সবাই তোমাদের পড়ার সাথে রিলেটেড ভিডিও পাবে। তোমরা যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই ব্যাখ্যা দিয়ে এই ব্যতিক্রমী আলোচনা তোমাদের পড়াকে আরো প্রাণবন্ত ও সহজ করে তুলবে। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডে 2019 সালে আসা একটি সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। চলো এখন মূল আলোচনাটি শুরু করা যাক। মূল আলোচনাটি শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই। তুমি যদি কানেক্টরে বস হতে চাও, মাস্টার হতে চাও, অর্থাৎ 5 আউট অফ 5 পেতে চাও, তাহলে দুটো টেকনিক তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বর টেকনিকটি হচ্ছে প্যাসেজটির ফার্স্ট টু লাস্ট বাংলা অর্থ বুঝতে হবে, যার কোনো বিকল্প নেই। 2 নম্বর টেকনিক হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কানেক্টরের ব্যবহার জানতে হবে। এই দুটো টেকনিকের মধ্যে যদি তুমি আমাকে প্রশ্ন করো কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো অর্থ। তুমি যদি অর্থ ভালো করে বুঝতে পারো, তাহলে অর্থই তোমাকে বলে দিবে এই গ্যাপে কোন কানেক্টরটা বসবে। আর তুমি রুলস জেনেও কিন্তু বসাতে পারবে না যদি অর্থ না তুলতে পারো। আমাকে অনেক স্টুডেন্টই প্রশ্ন করে যে স্যার, কানেক্টরে আমি কিভাবে ভালো করব। আমি এই পরামর্শটুকুই দেই যে অর্থ ভালো করে বুঝতে হবে, যার কোনো বিকল্প নাই। এই অর্থের উপর গুরুত্ব আরোপ করেই আমি দেখো প্যাসেজটির পূর্বেই কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি, তোমরা এগুলো ভালো করে পড়বে। এবার আসো আমরা প্যাসেজটি স্টার্ট করি। মর্নিং ওয়াক is a good habit for all classes of people. অর্থ বোঝার জন্য প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে ইজ, এটা মূলত অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো একই সাথে অক্সিলিয়ারি ভার্বও হিসেবে বসতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে, কিন্তু মডেল ভার্ব কখনো মেইন ভার্বের মতো আচরণ করতে পারে না, ও অলওয়েজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই বসে। আশা করি বুঝতে পেরেছো। মর্নিং ওয়াক, সকালে হাঁটা, একেবারে লাস্টে আসো অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর মানুষের জন্য, ফর মানে কি জন্য, আ গুড হ্যাবিট একটি ভালো অভ্যাস। স্পেস, ইট ইজ আ সিম্পল এক্সারসাইজ, কমা ইট ইজ গুড ফর হেলথ, স্পেস মেন্টালিটি। এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে। যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো প্রথম ক্লজটা দ্বিতীয় ক্লজের একটা বিপরীত কনসেপ্ট দিচ্ছে বা আইডিয়া দিচ্ছে। কেননা ইট বলতে এখানে বোঝাচ্ছে সকালে হাঁটা। সকালের হাঁটা একটি সাধারণ ব্যায়াম। আচ্ছা, যে জিনিসটা সাধারণ হয় এটা তো এত ভালো হওয়ার কথা না। যে জিনিসটা একেবারে অসাধারণ, আউটস্ট্যান্ডিং, এটাই তো ভালো হওয়ার কথা। কিন্তু দেখো জিনিসটা একেবারে সিম্পল কিন্তু আবার একেবারে ভালো, তাহলে একটা আরেকটার অপোজিট আইডিয়া প্রকাশ করছে একটা ক্লজ আরেকটা ক্লজের। একটা ক্লজ যখন আরেকটা ক্লজের অপোজিট আইডিয়া প্রকাশ করে, তখন আমরা কোন কানেক্টর ইউজ করি? আমরা ইউজ করি দো অথবা অলদো। এখানে অবশ্য টিটা ক্যাপিটাল লেটার হবে, যেহেতু সেন্টেন্সের শুরুতে গ্যাপটা। আশা করি বুঝতে পেরেছো। তো এখন প্রশ্ন হলো যে এখানে তো আমি বাটও দিতে পারতাম, কারণ বাট তো একটা অপোজিট আইডিয়া প্রকাশ করে, কিন্তু এখানে বাট দেওয়া যাবে না, কারণ বাট বসে অলওয়েজ কম্পাউন্ড সেন্টেন্সে অথবা সিম্পল সেন্টেন্সে। এই সেন্টেন্সটা এখানে কমপ্লেক্স, এই জন্য আমরা দো এবং অলদো ইউজ করব। যদিও সকালে হাঁটাটা একটি সাধারণ ব্যায়াম, তবু ইট ইজ গুড ফর হেলথ, এই সকালে হাঁটাটা হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য। এবং এখানে একটা এন্ড অথবা অ্যাজ ওয়েল এস হবে, এন্ড অর অ্যাজ ওয়েল এস মেন্টালিটি। এখন কথা হচ্ছে যে আমরা কেন এখানে এন্ড দিলাম। দেখো এই সেন্টেন্সের মধ্যে যে হেলথ এবং মেন্টালিটি দুটো কিন্তু সমজাতীয় পার্টস অফ স্পিচ। আমরা জানি সমজাতীয় পার্টস অফ স্পিচ হলে আমরা যদি সিমিলার আইডিয়া প্রকাশ করে, তাহলে আমরা
যে কানেক্টরটা ব্যবহার করি, যে কানেক্টরগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যান্ড আর হচ্ছে অ্যাজ ওয়েল এস। এখন প্রশ্ন হলো যে অ্যান্ড এর মতোই কিন্তু অ্যাজ ওয়েল এস কাজ করে অর্থের দিক দিয়ে, কিন্তু ব্যবহারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যান্ড কিন্তু দুটো ওয়ার্ডকেও যুক্ত করতে পারে, দুটো ক্লজকেও যুক্ত করতে পারে, ইভেন দুটো সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। বাট অ্যাজ ওয়েল এস এর ক্ষেত্রে বলবো যে অ্যাজ ওয়েল এস কেবল দুটো ওয়ার্ড এবং ফ্রেজকেই যুক্ত করে, আর বাকি কখনো ওটা সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করার যোগ্যতা রাখে না। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। এখানে যেহেতু দুটো ওয়ার্ড, সেই জন্য আমি অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল এস নিয়েছি। সি নাম্বার, শুরুতেই গ্যাপ। দ্য মর্নিং এয়ার is fresh and free from any kind of noise and pollution. এই জায়গায় আমরা দিব, দেখো, besides oblique moreover অথবা in fact। এখানে আমি একটা কথা বলতে চাই যে besides এবং moreover এই দুটোকে কিন্তু এডিশনাল মানে অতিরিক্ত বাড়তি তথ্য দেওয়ার জন্য আমরা এই দুটো কানেক্টর ইউজ করি। আর ইনফ্যাক্ট এই কানেক্টরটা আমরা কোনো কিছু এমফাসাইজ করার জন্য ইউজ করি, যেটাকে আমরা বলি এমফাসাইজিং কানেক্টর। তো যাই হোক, তুমি দুই দিক দিয়ে চিন্তা করলে এখানে বসানো যাবে। আসো আমরা প্রথমটা একটু ব্যাখ্যা করি। দেখো, সকালের হাঁটাটা এটা স্বাস্থ্যের জন্য ভালো, মানসিকতার জন্য ভালো, এছাড়া আর কিসের জন্য ভালো? অতিরিক্ত আরো তথ্য দিচ্ছে, মানে পূর্বেরটার সাথে অতিরিক্ত বাড়তি একটা তথ্য যুক্ত করা হয়েছে, এই জন্য আমরা বিসাইডস ইউজ করেছি। তবে এখানে কিন্তু বিসাইড লেখা যাবে না, এখানে বিসাইডের সাথে কিন্তু একটা এস আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে তাছাড়া অথবা মোরওভার। আরো বসাতে পারি আমরা ইন এডিশন, ফার্দার মোর, এগুলো সব হচ্ছে এডিশনাল কানেক্টর। তাছাড়া সকালের বাতাসটা এয়া, এটাকে ইয়ার বলা যাবে না, রস্যই দিয়ে উচ্চারণ করলে কিন্তু বছর হয়ে যাবে, এ দিয়ে উচ্চারণ করতে হবে এয়া। সকালের বাতাসটা হচ্ছে ফ্রেশ, বিশুদ্ধ, and free from any kind of noise and pollution, এবং যে কোনো ধরনের কোলাহল এবং দূষণ থেকে মুক্ত। তোমরা জানো যে সকালে কিন্তু সেই পরিমাণ গাড়ি বের হয় না, যার ফলে যে কালো ধোঁয়া আকাশটা ছেয়ে যায় না, এই জন্য সকালের বাতাসটা অনেকটা বিশুদ্ধ থাকে, ফ্রেশ থাকে। আর আমরা যদি এখানে মানে এমফাসাইজ করি যে এই কথাটাকে, এই তথ্যটাকে, তাহলে এই সেন্সও কিন্তু এই বক্তব্যটাকে যদি আমরা জোর দিই, তাহলে এই সেন্সও কিন্তু আমরা ইনফ্যাক্ট বসাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। মর্নিং ওয়াক ইজ সাচ এন এক্সারসাইজ, সকালের হাঁটা এমন একটি ব্যায়াম, উইচ বলতে এক্সারসাইজকে বোঝাচ্ছে, যে ব্যায়ামটা কস্ট, এখানে কস্ট কিন্তু ভার্ব হিসেবে বসেছে, যেটা নাথিং, যার কোনো খরচা হয় না, যার কোনো খরচ লাগে না, কিন্তু, তাহলে এই জায়গায় আমরা কি বসাচ্ছি? বাট। কিন্তু গিভস মোর, অনেক কিছু দেয়। তাহলে এখানেও কিন্তু একটা দেখো বিপরীত আইডিয়া প্রকাশ করেছে, যে কিরকম, যে এটা খরচ নেই কিন্তু দিচ্ছে অনেক। তো যে জিনিসটার খরচ বেশি সেটাই তো বেশি দেওয়ার কথা, কিন্তু বলছে খরচ নাই কিন্তু দিচ্ছে বেশি। তাহলে অবশ্যই বিপরীত ধর্মী একটা আইডিয়া বা কনসেপ্ট এখানে প্রকাশ করেছে। আর সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড, এই জন্যই কিন্তু আমরা দো দিতে পারবো না, এখানে বার্ড দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমাদের লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা। শুরুতেই গ্যাপ, উই শুড মেক আ হ্যাবিট অফ মর্নিং ওয়াক। দেখো, এখানে কিন্তু সকালে হাঁটার অনেক উপকারিতা কিন্তু উল্লেখ করেছে, যে স্বাস্থ্যের জন্য ভালো, মানসিকতার জন্য ভালো, সকালের বাতাসটা অনেক ফ্রেশ, দূষণ থেকে মুক্ত, কোলাহল থেকে মুক্ত, তারপরে এটার তেমন একটা অর্থ লাগে না, অর্থ খরচা হয় না এটা করতে গেলে, এত এত বেনিফিট। তাহলে এটার ফলাফলটা কি? অতএব এই জায়গায় আমরা ফলাফল কানেক্টর মানে রেজাল্ট কানেক্টর হিসেবে আমরা এখানে বসাবো সো অথবা therefore অথবা hence অথবা as a result, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে রেজাল্ট কানেক্টর, এখানে যে কোনো একটা বসালেই হবে। সো কাজেই উই শুড মেক আ হ্যাবিট অফ মর্নিং ওয়াক, আমাদের সকালে হাঁটার একটা অভ্যাস তৈরি করা উচিত। আশা করি তোমরা আলোচনাটা সুন্দর করেই বুঝতে পেরেছো। আমি এতক্ষণ ধরে যে আলোচনাটি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটি এখানে নোট আকারে তোমাদের বোঝার সুবিধার্থে তুলে ধরেছি। চলো আমরা নোটটি একবার মনোযোগ সহকারে পড়ি। প্রথম গ্যাপটিতে হবে দো অলদো, তার ব্যাখ্যাটা হচ্ছে
দুটি বিপরীতধর্মী ক্লজকে যুক্ত করতে দো অলদো ব্যবহৃত হয়। দো অলদো বাক্যের শুরুতে কিংবা দুটো ক্লজের মাঝেও বসতে পারে। ইহা সর্বদা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। 2 নম্বর গ্যাপে হবে অ্যান্ড অবলিক অ্যাজ ওয়েল এজ। কেননা সমজাতীয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, ক্লজ সেন্টেন্সের মাঝে সংযোজক হিসাবে অ্যান্ড বসে। আমরা ইচ্ছা করলে অ্যাজ ওয়েল এজও বসাতে পারি, তবে পার্থক্যটা হচ্ছে যে অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র দুটো ওয়ার্ড অথবা ফ্রেজকে যুক্ত করে। থার্ড গ্যাপে হবে বিসাইডস, মোরওভার, ইনফ্যাক্ট। ব্যাখ্যাটা হচ্ছে পূর্বে উল্লিখিত বিষয় সম্পর্কে এডিশনাল ইনফরমেশন যুক্ত করার ক্ষেত্রে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। এগুলোকে বলা হয় এডিশনাল কানেক্টর। ইনফ্যাক্টের ব্যাখ্যাটা হচ্ছে যে কোনো বক্তব্যের উপর এমফাসাইজ দেওয়ার জন্য আমরা ইনফ্যাক্ট, ইনডিড ইত্যাদি ইউজ করি। চতুর্থ নাম্বার গ্যাপে হবে বাট, কারণ পূর্বের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত কোনো প্রসঙ্গে কথা বলতে আমরা বাট ইউজ করি। ইহা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়, তবে সিম্পল সেন্টেন্সেও কিন্তু বাট বসতে পারে, তবে সেই বাটটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে। একদম লাস্ট গ্যাপে হবে সো, দেয়ারফর, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট। এই কানেক্টরগুলোর যে কোনো একটি বসালেই হবে। ব্যাখ্যাটা হচ্ছে যে উপরের সেন্টেন্সগুলোর আলোচনার প্রেক্ষিতে সকালে হাঁটার অভ্যাস তৈরি করা উচিত এমন অর্থ প্রকাশ করার কারণে উপসংহারমূলক সেন্টেন্সের পূর্বে আমরা সো, দেয়ারফর, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট অফ ইত্যাদি কানেক্টর বসাতে পারি, যেগুলোকে বলা হয় রেজাল্ট কানেক্টর। আজকের আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে সেই পুরনো কথা, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং কমেন্ট ও লাইক দিতে ভুলবে না। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।